السلام عليكم ورحمة الله وبركاته. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء. وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما هو العلي العظيم. ভালো আছেন সবাই? জি ওস্তাদ, আল্লাহ আলহামদুলিল্লাহ। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। গত ক্লাসের পড়া মুখস্থ হয়েছে? তো পুরোপুরি মুখস্থ না হলেও মনে আছে বিষয়গুলা, মানে সামনে পুরোপুরি আসলে মনে মুখস্থ করবে আর মনে কি। আছে? জি, আচ্ছা, মনে থাকলে অনেক কিছু। ওস্তাদ, কয়েকটা ওকে। কথা ছিল। জি। ওস্তাদ, আপনি যে যে পিডিএফটা দিছিলেন, পিডিএফ 3, জি। ওখানে শেষে লেখা আছে হচ্ছে যে একাধিক রোজা বিনা ওজরে ভেঙে ফেললে সেগুলোর জন্য একটি কাফারা আদায় করলেই যথেষ্ট হবে। হ্যাঁ, এখানে আর লেখা নাই যে যদি উদ্দেশ্য মানে, সহবাসের মাধ্যমে, হ্যাঁ, ওইটা লেখা নাই না? না মানে লেখা নাই যে আপনার কোন কোন মানে কারণ যদি একাধিক হয় তাহলে একাধিক কাফারা রাখতে হবে, যেটা আপনি গতকালকে বলছিলেন, মনে হয় কারণ বোধহয়। কারণ মানে কি, একাধিক মানে দুইটা কারণই হতে পারে। এক হচ্ছে পানাহার। জি। পানাহার মানে একটাই, পান যোগ আহার সমান পানাহার। আপনি খাবার হ্যাঁ, জি খেলেন বা আপনি কোনো কিছু পান করলেন, জি তো এইভাবে আপনি মনে করেন 10টা রোজা ভাঙলেন জি এক রমজানে বা একাধিক রমজানে, আপনি জি। এইভাবে রোজা ভাঙলেন, তাহলে কাফারা কয়টা হবে? একটা। একটা হবে। এখন আসি, আপনি মনে করেন 2024 সন, 2024 সনে আপনি একটা রোজা ভেঙেছেন পানাহার করার মাধ্যমে, খাবার খেলেন জি বা পানি পান করলেন, জি এবং আরেকদিন আপনি সহবাস করলেন, তাহলে জি। সহবাসের মাধ্যমে কি রোজা মানছি। ভঙ্গ হয়ে যায়। তো জি। এই যে সহবাস হচ্ছে একটা কারণ, আর আরেকটা কি, আরেকটা হলো আনাহার। পানাহার। তো জি এই যে এই দুই কারণে কাফারা দুইটা দিতে হবে। এখন কথা হলো, আপনি যদি সহবাসের মাধ্যমে আরো কয়েকটি ভাঙেন, তাহলে কারণ তো দুইটাই রয়ে গেল। কারণ দুইটা না, এক জি হলো সহবাস আর এক হলো পানাহার। তো মনে করেন 10টা আপনি 10টা রোজা ভেঙেছেন সহবাসের মাধ্যমে, 20টা ভেঙেছেন খাবার খাওয়ার মাধ্যমে, বা 20টা ভেঙেছেন সহবাসের মাধ্যমে আর 10টা ভেঙেছেন খাবার খাওয়ার মাধ্যমে। তো জি সেই ক্ষেত্রে কাফারা আপনাকে দুইটি দিতে হবে। জি বলি। আচ্ছা, জি। তাহলে যদি একটু যদি ভেঙে আমি একটু ক্লিয়ার করে বলি, জি। যে মূলত কারণ হচ্ছে দুইটা, একটা হচ্ছে সহবাস, একটা হচ্ছে খাবার খাওয়া। এখন সহবাসের মধ্যে জি। হতে পারে সেটা হস্তমৈথুন্য, হতে পারে কোনো কারণে বীর্যপাত, হতে পারে স্ত্রী সহবাস, যে কারণে হোক ওটা একটা না ক্যাটাগরি না পড়ে না যাবে। না, তো সরাসরি সহবাস, বীর্য, এই না, এই হস্তমৈথুন না। আচ্ছা, এটা সরাসরি সহবাসের মধ্যে হতে হবে। জি জি জি, সরাসরি সহবাস। আচ্ছা, আর বাকি আমি যেগুলো সহবাস, বলছি। হ্যাঁ, সহবাসের ক্ষেত্রে বীর্যপাত হোক বা না হোক, জি সহবাস যেখানে করে মূলত জি। যৌনাঙ্গে, এখানে বীর্যপাত হোক বা না হোক এটা নিয়ে কথা না, সহবাস হয়েছে কিনা এটাই হচ্ছে ধর্তব্য। আর জি। পানাহার বলতে যে আরো যেগুলো পানাহার, ধূমপান, সাহারি শেষ সময় এক পানাহার এক করে, সবগুলো ও পানাহারের এক। মধ্যে। হ্যাঁ, তবে পানাহারের মধ্যে। পানাহার ওই যে সাহারির শেষ সময়ে জানা আছে আপনার যে সাহারির সময় শেষ, জি তারপরেও আপনি পানাহার করলেন জি জানা থাকা সত্ত্বেও, তাহলে সেই ক্ষেত্রে কাজা কাফারা। আর যদি এমন হয় যে আপনার মনে হয়েছে যে না, আরো 5 মিনিট বা 10 মিনিট সময় ছিল, পরবর্তীতে আপনি জানতে পারলেন না আমার ধারণাটা ভুল ছিল, সেই ক্ষেত্রে আপনার শুধু কাজা আসবে, কাফারা আসবে আসবে না। না। জি জি। কারণ আপনি তো আপনার ধারণা অনুযায়ী করেছেন, আপনার ইচ্ছা নাই। তবে আপনি যেহেতু ধারণা অনুযায়ী করেছেন, তারপরেও একটু অলসতা আছে, তো সেই জন্য পানিশমেন্টটা হচ্ছে আপনার শুধু কাজা। আর যদি হতো যে ইচ্ছাকৃত, আপনি জেনেছেন যে সময় শেষ, তারপরেও ভাবছেন ধরো খাইলে আর কি হবে, এই জন্য আপনি বললেন খেয়ে নেই আগে, সারাদিন থাকবো উপাস, এটা কষ্ট লাগবে না, তো সেই জন্য আপনি খেয়ে নিলেন, তো ইচ্ছাকৃত করেছেন, সেই ক্ষেত্রে আপনার কাজা কাফারা উভয়টা আসবে।
জি জি ওস্তাদ, তো পুরোপুরি ক্লিয়ার, মানে সর্বোচ্চ দুইটাই কাফারা হয় আর কি। জি জি। ধন্যবাদ ওস্তাদ। আল্লাহু আকবার। তাহলে একটা, প্রশ্ন করতাম জি, একটা প্রশ্ন করতাম। এখন এখন করবেন আগের পড়ার উপর না সামনে নতুন কোনো বিষয়ে? আগের পড়ার উপর। আচ্ছা তাহলে করেন। কেউ যদি ধরেন হস্তমৈথুন করে, ওর হুম। জন্য কি কাজা আদায় করা তো, কাজা তো আদায় করবে, কাফারাও কি আদায় করবে? না, কাফারা নয়, কাজা আদায় করবে। এখন বলতে পারেন যে এটা কেন? এটা তো আরো অপরাধ, সহবাসের চেয়ে বড় অপরাধ না? তো আসলে বিষয়টা হচ্ছে তৃপ্তি জি নিয়ে। গুনাহকে গুনার স্থানে রাখেন, আপনি গুনাহকে গুনার স্থানে রাখেন। যেমন আমরা ওই যে মৃত পশুর সাথে যদি পশুর সাথে বা মৃত প্রাণীর সাথে যদি কোনো ব্যক্তি করে মানে কাম কুকাম করে, তাহলে সেই ক্ষেত্রে রোজা ভঙ্গ হয়ে যায়। হয়তো ওইগুলো তো আমরা পড়েছিলাম যদি বীর্যপাত হয় আর কি। তো যাই হোক, সেই ক্ষেত্রে উত্তর দিয়েছিলাম যে গুনাহ গুনার স্থানে, আর রোজা রোজার স্থানে, দুই স্থানে রাখা। তো এখন আপনি দেখতে পাচ্ছেন যে কোনো ব্যক্তি হস্তমৈথুন করলো, তার মানে কি সে একটা অপরাধ করলো, মারাত্মক অপরাধ করলো। তো অপরাধ করেছে ঠিক আছে, কিন্তু সহবাসের ক্ষেত্রে, স্ত্রীর সাথে সহবাসের ক্ষেত্রে যেই তৃপ্তিটা আসে সেই তৃপ্তিটা হস্তমৈথুনে নেই বিধায় শুধু কাজা আছে, কাফারা নেই। বুঝাতে পারলাম ভাই? জি ভাই। আল্লাহ। জি ইনশাল্লাহ রিপ্লাই করব, রিপ্লাই শেষে, হ্যাঁ, শেষ 15 মিনিট প্রশ্ন এখন না করি, উত্তর দেওয়া হবে শেষ 15 মিনিট। যদি প্রশ্ন উত্তর না দেই, প্রশ্ন মানে তাহলে এটা একাধিকবার করবেন, তাহলে ইনশাল্লাহ করবেন। জি, তাহলে আমরা গত ক্লাসের পড়ায় আসি। বলি কোন ব্যক্তি ভুলবশত সহবাস করলো, ভুলবশত সহবাস করলো, তো এই ক্ষেত্রে কাজা কাফারা উভয়টা আসবে না শুধু কাজা আসবে? রোজা ভাঙবে না। হ্যাঁ মাশাআল্লাহ, রোজাই ভাঙবে না, কাজা কাফারা তো লেট হলো না। এটা আসবে কেন? এটা তো ভুলবশত হয়েছে। জি ইন্নাল্লাহ নিসিয়ান, আল্লাহ তাআলা এই উম্মত থেকে ভুল ত্রুটি ক্ষমা করে দিয়েছেন। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা আমাদের দর্শে প্রবেশ করি। গতকাল কোন পর্যন্ত হয়েছিল যেন? আচ্ছা, এই মানে কাজা কাফারা উভয়টা আসে কোন কোন ক্ষেত্রে আমরা পড়েছিলাম বলি, 1 মিনিটে শেষ করে ফেলি। কাজা কাফারা উভয়টা আসে কোন কোন ক্ষেত্রে যেন? অর্থাৎ মূলত কারণ হচ্ছে দুইটা ক্যাটাগরি। একটা হচ্ছে স্ত্রী সহবাস, আর একটা হচ্ছে পানাহার। পানাহারের মধ্যে ধূমপান, হুম আবার যদি আমি অলসতা করে বা জেনেও যদি খেয়ে ফেলি সাহারি হুম বা ইফতারের আগে বা সাহারির পরে, তার টাইমটা জেনেও যদি খেয়ে ফেলি, হ্যাঁ, তো সহবাসের ক্ষেত্রে যেমন একটা কাজা আর 30-60টা কাফারা, আর পানাহারের ক্ষেত্রে একটা কাজা 60টা কাফারা। জি মাশাআল্লাহ। কাফারা আদায়ের সময় কি মানে 60টা কি একাধারে রাখতে হবে না মাঝখানে? 60টা একাধারে রাখতে হবে, যদি কোনো হুম, কারণে ভেঙে যায়, জি যে কোনো কারণেই হোক, তাহলে সেটা গণ্য হবে না। জি, আবার পুনরায় নতুন করে করতে হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে দিনের বেলায় স্ত্রী সহবাস করলে দিনের বেলা করলেই তো ভাঙবে, রাতের বেলা তো আর রোজাই নেই। তাহলে ইচ্ছাকৃত যদি কোনো ব্যক্তি সহবাস করে তাহলে সেই ক্ষেত্রে রোজা ভঙ্গ হয়ে যাবে, কাজা কাফারা উভয়টা আসবে। ঠিক তেমনি ভাবে যদি কোনো ব্যক্তি পানাহার করে ইচ্ছাকৃত ভাবে, তাহলে সেই ক্ষেত্রেও কাজা কাফারা উভয়টা আসবে। তো কাফারা কি? কাফারা পড়েছিলাম দাস গোলাম আজাদ করা, এর প্রথা যেহেতু নেই এই মাসালা বাদ, তাহলে প্রাথমিক অবস্থায় আমরা ধরতে পারি একাধারে 2 মাস রোজা রাখা। তো একাধারে 2 মাস রোজা রাখার ক্ষেত্রে দুই ঈদ হতে পারবে না। তারপরে এই কি বলে, অসুস্থ হয়ে গেলে বা যে কোনো কারণবশত যদি ভেঙে ফেলা হয় মাঝখানে দুই একটা, তাহলে আবার পুনরায় শুরু থেকে করতে হবে। তো এক্ষেত্রে বলেছিলাম যে মহিলাদের বোনদের তো সাধারণত হায়েস চলে আসবে, 2 মাসে 2বার পিরিয়ড চলে আসবে। এই ক্ষেত্রে বিধান কি?
এই ক্ষেত্রে লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা, আল্লাহ তাআলা কারো সাধ্যের বাহিরে কোনো কিছু চাপিয়ে দেন না। যেহেতু এটা আসবেই, সেই ক্ষেত্রে তো তার কিছু করার নেই, তার নিজের অধীনে নেই, সেই ক্ষেত্রে এটা সমস্যা নেই। তবে এটাকে অজুহাত ধরে যে আমার যেহেতু 3 দিন পিরিয়ড ছিল, তো 3 দিন যেহেতু রোজা না রাখা অবস্থায় কাটাতে পেরেছি, আলহামদুলিল্লাহ ভালোই লাগছে, সুস্থতা লাগছে, তো আরো 2 দিন ইচ্ছাকৃত খাওয়া শুরু করি, তারপর আবার রাখবো না, এমন যদি কেউ করে, একদিনও যদি এমন করে কেউ, তাহলে শেষ, পুনরায় আবার 7টা তার একাধারে রাখতে হবে। এখন কথা হলো, যদি কোনো ব্যক্তি সেই 7টি কাজা কাফারা আদায় করতে না পারে, তথা সে সুস্থ নয়, কোনো অবস্থাতেই সে রাখতে পারবে না, গাজা কাফারা আদায় করতে পারবে না এইভাবে রোজার মাধ্যমে, সে করবে কি? এমনকি তার এই যে কারণটা, সে যে রাখতে পারবে না, এটা সে নিজে বললে হবে না, একজন শরঈ ডাক্তারের কাছ থেকে পরামর্শ এনে বলতে হবে। বুঝাতে পারলাম? নিজে বললে কিন্তু হবে না, যে মনে হলো আরে 30টা রাখাই তো অনেক কষ্ট, কত 7টা রাখবো কি করে, এরকম বলে হবে না। যদি পরিপূর্ণভাবেই সে অক্ষম হয়, শরঈ দ্বীনি কোনো ডাক্তার বলে যে আপনি রাখতে পারবেন না 7টা একাধারে, তাহলে সেই ক্ষেত্রে দ্বিতীয় স্টেপ হলো 60 জন মিসকিনকে দুবেলা খাবার খাওয়ানো। দুবেলা খাবার কয়জনকে? 60 জনকে। তো এই 60 জনকে যে খাওয়াবে, তো সে 60 জন, এখন বলতে পারেন যে 60 জন মিসকিন কি একদিন পাওয়া সম্ভব? আসলেই 60 জন মিসকিন একদিন পাওয়া কষ্টকর। তো আপনি যদি আহ একজনকে 60 দিন খাওয়ান, সমস্যা নেই। তবে এটা মনে রাখতে হবে, একদিনে যদি আপনি টাকা দিয়ে দেন, একদিনে যদি 60 দিনের টাকা দিয়ে দেন, সেই ক্ষেত্রে কিন্তু 60 দিনের আদায় হবে না, একদিনের আদায় হবে। তো 60 দিন খাওয়াবেন একজনকে, অথবা 60 জনকে একদিনে খাওয়াবেন 2 বেলা, অথবা একজনকে 60 দিন 2 বেলা খাওয়াবেন, অথবা টাকা কি করবেন, 60 দিনে দিবেন। খাবারের টাকা, মধ্যম পর্যায়ের খাবারে যে টাকা ব্যয় হয়, সেই পরিমাণ টাকা দিতে হবে। বোঝাতে পারলাম তাহলে কাফারাটা কেমন হবে? ওস্তাদ, আল্লাহ। একশো জি। বিশ 120 বেলার টাকা হিসাব করে ধরেন 100 টাকা করে হলে পার বেলায় 120 বেলায় যত টাকা আসে ওটা একবারে দিয়ে দিলে আদায় হবে? না না, একবারে দিলে আদায় হবে না, না করলাম তো এটা, হবে না। একটু বুঝায় বলে একটু ভালো হবে উস্তাদ। আচ্ছা, বুঝিয়ে বলছি, ঠিক আছে। মনে করেন রাশেদ, এই যে রাশেদ, সে রমজানে ইচ্ছাকৃতভাবে সহবাস করেছে বা খাবার খেয়েছে, মনে করেন 2টা থেকে একটা করেছে, 2টা বলছি না, একটা। তো এখন তার তো কাজা কাফারা উভয়টা আসবে, তাই না? তো রমজানের পরে মনে করেন সে 60টা রোজা রাখতে সক্ষম না, কোনো একজন ডাক্তার বলেছে যে একসাথে 60টা রোজা সে কোনো অবস্থাতেই রাখতে পারবে না। তো তার করণীয় কি? তার করণীয় হচ্ছে 60 জন মিসকিনকে খাবার খাওয়াবে 2 বেলা, মধ্যম পর্যায়ের খাবার খাওয়াবে 2 বেলা। তো 60 জন মিসকিন যদি সে একসাথে একত্রিত করতে পারে, তাহলে তো মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, দুপুরে একবার খাওয়ালো, রাতে একবার খাওয়ালো, তৃপ্তি সহকারে 2 বেলা মধ্যম পর্যায়ের খাবার খাওয়ালো, তো কাফারা আদায় হয়ে গেল। দ্যাটস এনাফ। আরেকটা পদ্ধতি হচ্ছে, 60 জন মিসকিনকে সে পায় নাই, পাওয়া তো সম্ভব নাই সাধারণত। তো সে একজনকে তার নিজের বাসায় বলে দিল যে আপনি তো খাবার খান, তো আপনি আমার বাসায় এসে প্রতিদিন 2 বেলা খাবার খেয়ে যাবেন, দুপুর আর রাতে কি খাবার খেয়ে যাবেন। তো আপনি খাবার খাওয়ালেন, তো আলহামদুলিল্লাহ, এটাও হবে, সমস্যা নেই। এখন কথা হলো, আপনি যদি চান যে এত ঝামেলা, এই খাবার খাওয়ানো এত ঝামেলা আমি পারবো না, আমি টাকা দিয়ে দিব, আমি কি টাকা দিয়ে দিব, তো এই ক্ষেত্রে বললাম যে আপনি যদি বলেন যে 60 জন মিসকিনকে 2 বেলা খাবার খাওয়ালে কত টাকা আসবে, 2 বেলা খাবার খাওয়ানো, উদাহরণস্বরূপ প্রতিদিন 200 টাকা, তো 60 দিনে কত আসবে? 200 টাকা হলে যত টাকাই হোক, তো 12,000 টাকা। 12,000। হ্যাঁ, 12,000 টাকা। এখন 12,000 টাকা আপনি একজন ফকিরকে দিয়ে দিলেন, একদিন দিয়ে দিলেন, তো আপনার একদিনের রোজার কাফারা আদায় হবে, 60 দিনেরটা আদায় হবে না।
আপনার 60 দিন দিতে হবে। যদি একজনকে দেন আপনি, তাহলে কি 60 দিন আপনাকে দিতে হবে। বুঝতে পারলাম? ওস্তাদ খাওয়ানো বা টাকা দেওয়া এটা কি টানা দিতে হবে কাফারা আদায়ের মতো, নাকি মাঝখানে কোনো কারণে গ্যাপ গেলে সমস্যা হবে না? এই এর ক্ষেত্রে মানে টাকা টাকা দেওয়ার আহ, ক্ষেত্রে বা টাকা টাকা খাওয়ানোর দেওয়ার ক্ষেত্রে। টাকা দেওয়ার ক্ষেত্রে এবং খাওয়ানোর ক্ষেত্রে, মানে কাফারা যদি রোজাতে আদায়ে সক্ষম না হয় তাহলে খাবারের ক্ষেত্রে, এবং এই টাকা দেওয়ার ক্ষেত্রে কি একাধারে দিতে হবে কিনা, মানে জি টাকা। জি 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 জি। বা অথবা ধরেন আমি যাকে খাইতে আসতে বললাম সে হয়তো বা কোনো কারণে 5 দিন 7 দিন খাইতে পারলো না, বা আমি হ্যাঁ, খাওয়াইতে না না পারছি, না না, পরে এটা এটা খাওয়াই দিলাম। না, এটা একাধারে হওয়া শর্ত নয়। শর্ত নয়, একাধারে শর্ত নয়, জি জি, রোজাটার ক্ষেত্রে একাধারে, শুধু কি রোজার ক্ষেত্রে ক্ষেত্রে একাধারে। একাধারে। জি। জি, ওস্তাদ মিসকিন, যদি বেয়াদবি না মিসকিন এর একটু অল্প করে একটু সংজ্ঞাটা বলবেন এক লাইনে? মিসকিন। জি মিসকিন আসলে কোরআনের ভাষায় তো মিসকিন বলা হয়। আমরা স্বাভাবিকভাবে মিসকিন বলি কি, যার একদম কিছু নেই, একদম কিছুই নেই। কিন্তু কোরআনের ভাষায় আসলে মিসকিন এটা বুঝে আসে না। কোরআনের ভাষায় মিসকিন বুঝে আসে যার কিছু না কিছু থাকে সেও মিসকিন হতে পারে। যেমন কোরআনে বলা হয়েছে আম্মা সাফিনাতু ফাকানাত লিমাসাকিনা ইয়ামালুনা ফিল বাহর, যে মিসকিনদের একটি নৌকা ছিল, একটা ঘটনা আছে আর কি। তো মিসকিনদের যদি কিছুই না থাকে তাহলে জীবিকা উপার্জনের নৌকা কোথায় থেকে আসলো? তার মানে কি, মিসকিনের কিছু থাকতে পারে। মোট কথা, যে সচ্ছল নয়, যার উপর আহ জাকাত আসে না, যার উপর জাকাত আসে না এবং জাকাতের ধারে কাছে যায় না, মানে জাকাত পরিমাণ টাকা পয়সা যার কাছে নেই আর কি। বুঝতে আর পারলাম? মানে সংক্ষেপে যদি বলি তাহলে যার উপর জাকাত ফরজ হয় নাই, জি। তাকে আমরা মিসকিন হিসেবে তাকে আমরা খাওয়াতে পারি। হ্যাঁ, তবে আরেকটু নিচে নামাটাই ভালো, কারণ এমন মানুষ আছে না যাদের উপর জাকাত আসে না কিন্তু চলে আবার খুব হাই ফাই। মানে আহ, মনে করেন সে দিনে তার কামাই হচ্ছে 1,000 টাকা, তার জি 900 টাকাই চলাফেরায় জায়গা। তো জি সে জি। তো হচ্ছে উচ্চাভিলাষী। এই ব্যক্তিকে কি আপনি দিবেন? এই ব্যক্তিকে দিয়েন না যে আবার। বুঝাতে পারলাম? একটু বুঝে নিতে হবে আর কি। হ্যাঁ হ্যাঁ, এটা বুঝে নিতে হবে। ঠিক আছে, ধন্যবাদ। জি। তাহলে রোজা অবস্থায় কোন বস্তুর স্বাদ নেওয়াটা তো পড়ানো হয়েছিল গত ক্লাসে। এরপরে যাই। রমজানের কাজা আদায়ের বিধান। তো কাজা আদায়ের ক্ষেত্রে বললাম যে মনে করেন 10টি রোজা রাখেনি, তো সেই 10টি রোজা কি একাধারে রাখতে হবে কাজার ক্ষেত্রে? না, কাজার ক্ষেত্রে রোজা একাধারে রাখা শর্ত নয়, তবে 10টি রাখতে হবে। ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর, আল্লাহ তাআলা বলেন সেই পরিমাণ অন্য দিন। মনে করেন আপনি 5টি বা 10টি রোজা রাখেননি 2024 সনে, তো সেইগুলোতে মনে করেন কাজা কাফারা উভয়টাও আবশ্যক হোক, অথবা এমন একটা কাজ করেছেন যে কারণে আপনার উপর শুধু কাজা ওয়াজিব হচ্ছে, তো সেই ক্ষেত্রে আপনি করবেন কি, এই রমজানের বাহিরে যদি চান একাধারে এসে 10টা কাজা করতে, সেটাও পারেন। আর যদি চান না আজকে একটা রেখেছি, আগামী সপ্তাহে আরেকটা রাখবো, এরপরে 2 দিনে একটা রাখবো, 3 দিন পরে আরো 2টা রাখবো, এতে কোনো সমস্যা নেই। এটা তো কাজা, কাজার ক্ষেত্রে এই সমস্যা নেই। এখন একটি মাসালা, মনে করেন আপনার গত রমজানে 10টি বা 5টি কাজা ছিল, তো সেই 10টি বা 5টি কাজা আপনি আদায় করেননি। এখন প্রশ্ন হলো, আপনি যে আদায় করেননি, এখন তো রমজান চলে এসেছে, এখন কি আপনি ওই কাজাটা আগে আদায় করবেন, না প্রেজেন্ট রমজানের, বর্তমানে যে রমজান আপনার সামনে উপস্থিত হয়েছে সেই রমজানের রোজা রাখবেন? উত্তর হচ্ছে বর্তমানে যে রমজান এসেছে সেই রমজানের রোজা রাখবেন, পরবর্তীতে আপনি তার কাজ আদায় করে নেবেন, সমস্যা নেই। বলতে পারেন তো বর্তমানে টা কি আদায় হবে আগেরটা কাজা রেখে? সমস্যা নেই, আগেরটার কাজা পরবর্তীতে করলে সমস্যা নেই। মনে করেন আপনার 2023 সনে এমনটা হয়েছিল, তো 23 সনের কাজা এখনো আদায় করেননি, এমন এমত অবস্থায় 24 এসে গেছে, 2024, তো 2024-এর রোজা রাখেন। তারপরে 2024 যাওয়ার পরে, 2024-এর রমজান যাওয়ার পরে আপনি কাজা আদায় করেন। গর্ভবতী ও দুধকারিনীর বিধান।
এ সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহ তাআলা ওয়াদা'a আনিল মুসাফিরি সাওমা ওয়া শাতরাস সালাহ ওয়া আনিল হামিলি আবিল মুরদি'i সাওমা আবিস সিয়ামা। আল্লাহ তাআলা মুসাফির থেকে রোজা আহ সরিয়ে দিয়েছেন, মুসাফিরের রোজা রাখতে হয় না, এবং মুসাফিরের নামাজ অর্ধেক করে দিয়েছেন, এবং যে হামেলা গর্ভবতী মহিলা, সেই মহিলারও আল্লাহ তাআলা রোজা মাফ করে দিয়েছেন, এবং দুধ পানকারিনীর দুধ আহ দানকারিনী, দুধ পানকারিনী না, দুধ দানকারিনী মহিলার রোজা আল্লাহ তাআলা রহিত করেছেন। রহিত করেছেন মানে কি, মানে পরবর্তীতে রাখতে হবে। এখন কথা হলো, কোন নারী অন্তঃসত্ত্বা হয়েছে বা কোনো মহিলা দুধ পান করাচ্ছে, তো এই জন্য কি সে অন্তঃসত্ত্বা হলেই কি তার রোজা রাখতে হবে না? বা দুধ পান করাচ্ছে, তো দুধ পান করাচ্ছে যেহেতু, আহ, তার রোজা না রাখলেই হয়ে যাবে? না, এতে কোনো শর্ত শারায়াত আছে? উত্তর হলো, শর্ত শারায়াত আছে। যদি শরঈ ডাক্তার বলেন যে এখন যে অবস্থাটা চলছে তোমার গর্ভের, তো এই অবস্থায় তুমি যদি রোজা রাখো, তোমার পেটে যে বাচ্চা আছে সেই বাচ্চার ক্ষতি হবে, অথবা যিনি দুধ পান করাচ্ছেন তাকে ডাক্তার বলে দিল যে আপনি যে দুধ পান করাচ্ছেন এই সময়ে, তো এই সময়ে যদি আপনি দুধ পান করানোটা বাদ দেন বাচ্চাকে, তাহলে বাচ্চার ক্ষতি হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে তিনি রোজা না রেখে অন্য কোনো সময় এই রোজা কাজা আদায় করবেন। এমনিতেই ইচ্ছা করে, যেহেতু অন্তঃসত্ত্বা হয়েছে, তো আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা তো আমার থেকে রোজা দূর করে দিয়েছেন, দুধ পান করাচ্ছি, আমার তো বাচ্চা নিয়েই তো টেনশন, আমি কি করে রোজা রাখবো, এই নিয়ত করা যাবে না কোনো অবস্থাতে। বুঝাতে পারলাম? অতি বৃদ্ধের রোজার হুকুম। وعلى الذين يطيقونه فدية طعام مسكين। এবং যারা, আল্লাহ তাআলা বলেন, যারা সক্ষম নয় তারা মিসকিনকে খাবার খাওয়াবে। ওটা কেমন অক্ষমতা? সে অক্ষমতা হতে পারে এমন শাইখে ফানি, যে এত বয়োবৃদ্ধ, যার দরুন তিনি রোজা রাখতে সক্ষম নয়, চলাফেরা করতে সক্ষম নন, লাঠি নিয়েও চলতে পারেন না, খুবই কষ্ট হয়। তো তার ব্যাপারে স্বাভাবিকভাবে নিজেও বুঝতে পারে এটা, এত বৃদ্ধ হলে কি নিজেরটা নিজে বুঝতে পারে। অথবা কোনো ডাক্তার বলে দিল যে এই বুড়া যদি রোজা রাখে, এই বুড়ি যদি রোজা রাখে, তাহলে এক পা তো এখন কবরে যাচ্ছে, 2 দিন পরে 2 পাই কবরে চলে যাবে। তো সেই ক্ষেত্রে তার রোজা না রাখলে কোনো সমস্যা নেই। তো রোজা যে রাখলো না, এর জন্য কি তার আলাদা কোনো আছে, বিধান আছে, অন্য কিছু করতে হবে? হ্যাঁ, এর পরিবর্তে তার ফিদিয়া আছে। প্রতিটা রোজার পরিবর্তে এক একজন মিসকিনকে তার ফিদিয়া দিতে হবে, এক একজন মিসকিনকে কি ফিদিয়া দিতে হবে। তো ফিদিয়া কেমন হতে পারে? তো এই ফিদিয়াটা মনে করেন সদকাতুল ফিতর বা তার চেয়ে একটু বেশি, মানে যেই পরিমাণ আর কি একজন মানুষের 2 বেলা খাবার হয়ে যায়, ওই রকম মধ্যম মানের খাবার হয়ে যায়, ওরকম পরিমাণ টাকা পয়সা দিয়ে দিতেই হবে। যে অবস্থায় ব্যক্তির উপর রোজা অর্পিত হয় না, এটা কোন অবস্থা? এটা হচ্ছে, মনে করেন, এক হলো পিচ্চি বাচ্চা, তো রুফিয়াল কলাম ওয়ান সালাসিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 3 ব্যক্তি থেকে কলম উঠিয়ে নেওয়া হচ্ছে। এক নম্বর হচ্ছে আনিস সবি হাত্তা ইয়াহতালিমা, শিশু বাচ্চা যতক্ষণ পর্যন্ত না সে বালেগ হয়, তো এই ব্যক্তির কাছ থেকে আল্লাহ তাআলা রোজা উঠিয়ে নিয়েছেন, কলম উঠিয়ে নিয়েছেন, তার কোনো হিসাব নিকাশ নেই, নামাজ রোজা কোনো কিছু তার মানে সমস্যা নেই, সে যদি এগুলো আদায় না করে। ঠিক তেমনি ভাবে আনিল মাজনুনি হাত্তা ইয়াফিকা, পাগল যতক্ষণ পর্যন্ত না সে সুস্থ হয়। তো যদি পাগল এমন হয় যে পাগলের সুস্থতার কোনো আশা নেই, বা সে জন্মগতভাবেই কি পাগল, তো এই ব্যক্তির রোজা যে রাখছে না, এই ক্ষেত্রে তার কোনো সমস্যা নেই। ঠিক তেমনি ভাবে তার পরিবার পরিজনও এই জন্য গুনাহগার হবে না। এই জন্য তার পক্ষ থেকে কেউ, মনে করেন তার সম্পদ আছে, তো এই সম্পদ থেকে তার পক্ষ থেকে কেউ করতে হবে না, মানে তার ফিদিয়াও আদায় করতে হবে না, কার কোনো জরিমানাও দিতে হবে না। আল্লাহ তাআলা তাকে মাফ করে দিয়েছেন, যদিও বাহ্যিক যদিও বর্তমানে কি পাগল,
কিন্তু সে আখেরাতের ক্ষেত্রে কি নাম্বার 100% পেয়ে চলে যাচ্ছেন, তার তো কোনো সমস্যাই নেই। আল্লাহু আকবার। ফিদিয়া দানের ওসিয়ত করলে তার হুকুম। যদি কারো উপর রোজা কাজা হয়ে থাকে, এমত অবস্থায় যদি মৃত্যুর সময় ঘনিয়ে আসে, তো তার পরিবার পরিজনের লোকদেরকে, ওয়ারিসদেরকে বললো যে দেখো আমার তো 10টা রোজা কাজা ছিল, এই 10টা রোজা আমি রাখতে পারি নাই, এই 10টা রোজা আমার ফিদিয়া আদায় করে দিবে আমার পক্ষ থেকে। তাহলে তার ওসিয়ত, তিনি যাদেরকে ওসিয়ত করলেন তাদের জন্য আবশ্যক হচ্ছে তার রোজার ফিদিয়া আদায় করা। তো এই ফিদিয়া আদায় কেমন হবে, কতটুকু টাকা হতে হবে? মনে করেন তার যে সম্পদ ছিল সেই সম্পদের মূল্য হচ্ছে 9 লাখ। তো এই 9 লাখ থেকে সর্বোচ্চ 3 লাখের মধ্যে আদায় করতে হবে। 3 লাখ থেকে বেশি দিয়ে আদায় করতে পারবে না, তথা 1/3 সম্পদের থেকে বেশি যেন কোনো অবস্থাতেই না যায়। বুঝাতে পারলাম? 1/3 সম্পদের থেকে কি বেশি সম্পদের ক্ষেত্রে ইয়ে হতে পারে না, এই কার্যকর এই হতে মশলাটা পারে না। আরেকটু জি। এই মশলাটা আরেকটু হ্যাঁ, মনে করেন আহ এটা অল্প টাকার মালিক, মনে করেন 90,000 টাকার মালিক। তো এই 90,000 টাকার মালিক আজকে মারা যাচ্ছে। রাশেদ রাশেদ 90,000 টাকার মালিক। তো রাশেদ সাহেব মারা যাচ্ছে। তো মারা যাওয়ার আগে তার মনে হলো, আরে আমি যে রোজা যে রাখি নাই, এই 3 রমজানে যে আমি যে রোজা রাখি নাই, উদাহরণস্বরূপ আমি কয়টি 90টি রোজা রাখি, 40টি রোজা রাখি নাই। তো এই 40টি রোজার ফিদিয়া কত আসে বাবা, তোমরা আমার পক্ষ থেকে আদায় করে দিও। এখন কথা হলো, রাশেদ তো 90,000 টাকার মালিক, তার মৃত্যুর পরে এই 90,000 টাকা থেকে কি বাকি ওয়ারিশগণ পাবে। তো এই 90,000 টাকার মধ্য থেকে ওয়ারিশগণ যে আদায় করবে, তো আদায় করতে করতে যদি 90,000 টাকা পরিমাণ চলে যায়, না, এই পর্যন্ত যাবে না, তারা তারা 30,000 পর্যন্ত যাবে। কোন পর্যন্ত? 30,000 টাকা আর মাধ্যমে যত ফিদিয়া হয় সেই পর্যন্ত তাদের উপর আদায় করা আবশ্যক। যেহেতু 1/3, 90,000 1/3 হচ্ছে 30,000, সেই হিসেবে এই পর্যন্ত, এর চেয়ে বেশি তাদের উপর আবশ্যক নয়। তবে ওয়ারিশরা যদি চায় যে না আমরা আদায় করে দিয়ে দিই, তাহলে সমস্যা নেই। তারা যদি চায় যে 90,000-এর মধ্যে হচ্ছে না 1,80,000 লাগবে, তারও তাদের নিজেদের পক্ষ থেকে যদি আদায় করে দেয়, তাহলে সেটাতে কোনো সমস্যা নেই। তবে তাদের জন্য আবশ্যক হচ্ছে এই 90,000-এর 3/1 ভাগ, তথা মৃত ব্যক্তির সম্পদের 1/3 মধ্য থেকে ওসিয়ত কার্যকর করা। বোঝাতে পারলাম? এটা আরেকটা প্রশ্ন ছিল, মানে এটা জি। কি মানে রোজার দিক দিয়ে আবশ্যক, কেরম কোনো যদি কেউ ঋণ করে থাকে তাকেও কি মানে 3/1 ভাগ দিয়ে মানে পরিশোধ করতে হবে? তো ঋণ। যদি ধরেন মানে মৃত ব্যক্তির 90,000 টাকা সে রেখে মারা যাবার আগে, তো কোনো জায়গায় ঋণ পড়ে গেছে, তো সেই ঋণটা কি মানে 3/1 ভাগ দিয়ে আদায় করতে না হবে না? না 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 না, ঋণ না। এটা হচ্ছে রোজার ফিদিয়া। রোজার থেকে আর কি। জি। আর আরেকটা হচ্ছে ওসিয়ত। মনে করেন অন্য কোনো একটা ওসিয়ত করলো যে অমুককে বা মসজিদ মাদ্রাসায় দান করে দিও, মসজিদ মাদ্রাসায় দান করে দেবো। দান দান করে দিও আমার এই 90,000 টাকার মালিক আমি আমি তো এখান থেকে তোমরা 40,000 টাকা দান করে দিও আমার মৃত্যুর পরে। তো 40,000 টাকার দান কার্যকর নয়, 30,000 টাকার দান কার্যকর হতে পারবে। বুঝতে পারলাম? জাকাতে মাসালা পরে আসবে, জাকাত এখন নয়। তো এই ওয়ারিশদের মধ্য থেকে কোন নাবালেগের পক্ষ থেকে আদায় করা যাবে না, নাবালেগের টাকা থেকে আদায় করা যাবে না। রমজান নাবালেগ হলে 1/3 থেকে এর থেকে বেশি কোনো অবস্থাতে যাওয়া যাবে না, নাবালেগ যদি থাকে কেউ। রমজানের দিনে নাবালেগ, বালেগ এবং কাফের মুসলমান হলে তার বিধান। মনে করেন রাশেদই ধরি, সব উদাহরণে রাশেদ সাহেবকে আনি। রাশেদের বয়স হচ্ছে 9 বছর। 9 বছর, তো এখনো সে বালেগ হয়নি। তো আজকে মনে করেন ষষ্ঠ রমজান, তো এই ষষ্ঠ রমজানের দিন রাশেদ বালেগ হয়ে গেল, ঘুমালো, তো ঘুমের মধ্যে তার স্বপ্নদোষ হয়ে গেল। তো
তো সে তো বালেগ হয়ে গিয়েছে। এখন কথা হলো সে তো রোজা রাখেনি, সে যেহেতু নাবালেগ, সে আজকে সেহরি খায়নি, রোজা রাখেনি। এখন সে করবে কি? এখন ইচ্ছা করে কি সেহরি খেয়ে রোজা রাখবে? এটা তো কোনো বিধান নেই। তো তার ক্ষেত্রে বিধান হচ্ছে রাশেদ বাকি সময় মানে করবে, মানে পানাহার থেকে বিরত থাকবে, বাকি সময় পানাহার করবে না রোজাদারদের সম্মানার্থে, কারণ সেও তো এখন একজন হুকমান রোজাদার, সেই হিসেবে তার খাবারের কোনো অবকাশ নেই। তবে যদি খেয়ে ফেলে তারপরেও পানাহার করেই ফেলে, তাহলে সে গুনাহগার হবে, এটার কাজা হবে না। এরপর আরেকটি মাসালা যেটা তুলে ধরেছে কাফের মুসলমান হলে, মনে করেন এবার আসি রাশেদ। রাশেদ কাফের ছিল, রাশেদের নাম ছিল গোপাল। তো এই গোপাল সাহেব আজকে 10টার সময় সে রাশেদের নাম ধারণ করে মুসলমান হলো। এখন কথা হলো, এই যে রাশেদ, রাশেদ নাম ধারণকারী গোপাল সাহেব, তিনি আজকে মুসলমান হলেন। তো এই জন্য কি তার বাকি সময়টা রোজা রাখতে হবে? তো না, রোজা রাখার তো তার অপশন অবকাশ নেই, সুযোগই নেই। আজকে কি করে রোজা রাখবে? রাখলে তো আগামীকাল থেকে রাখতে হবে। তো কি করবে আজকে? ওই যে যে বালেগ হয়েছে তার মতো পানাহার থেকে বিরত থাকবে সূর্যাস্ত পর্যন্ত। তারপরেও যদি সে পানাহার করে ফেলে, তো সে তো রোজাদার যেহেতু ছিল না, তো সেই হিসেবে তো তার রোজা ভাঙে নাই, তো সেই ক্ষেত্রে সে গুনাহগার হবে রোজাদারের সম্মানার্থে রমজান মাসের সম্মান নষ্ট করার কারণে। ক্লিয়ার হয়েছে দুইটি মাসালা? জি উস্তাদ। জি, মাসালা সহজ, মাসালা কোনো কঠিন না। তার যে নতুন মুসলিম হলো তার কাছে, তার জন্য কি কাজা কাফারা আদায় করতে হবে পিছনে এগুলোর জন্য? না না, তার তো ওইটা নিয়ে কোনো কথাই নাই। আল ইসলাম ইয়াহদিমু মা কানা ক্বাবলাহু, ইসলাম পূর্ববর্তী গুনাহ মাফ করে দিয়েছে। তো সেই ক্ষেত্রে তার আগে কি কাজা ছিল না কাফারা ছিল, মনে করেন 99 বছরের কোন একজন ব্যক্তি মুসলমান হলো, তো মুসলমান হয়ে আজকে মুসলমান হলো, ষষ্ঠ রমজানে মুসলমান হলো, তো মনে করেন সে একদম নিষ্পাপ। আর কি আগে যে গুনাহ ছিল সেইটা সেগুলো কিছুই না। সব পরিণত হয়েছে। হ্যাঁ, কেমন যেন আজকে মায়ের পেট থেকে সে সবেমাত্র ভূমিষ্ঠ হয়েছে, তো সেই শিশুর যেমন কোনো গুনাহ নেই, তারও কোনো গুনাহ নেই। তো আল্লাহ তাআলা যেমন মানে উম, যদি কাউকে হিন্দু পরিবারে জন্ম দেন, মানে বিধর্মী পরিবারে জন্ম দেন, মূলত আল্লাহ তাআলা প্রত্যেককেই তো কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, প্রত্যেককেই ইসলামের উপর দেন, কিন্তু তার পিতামাতা তাকে হিন্দু খ্রিস্টান ইহুদি বানায়। তো কারো পিতামাতা যদি তাকে হিন্দু খ্রিস্টান ইহুদি বুদ্ধ বিধর্মী বানায়, তাহলে সেই ক্ষেত্রে আল্লাহ তাআলা তার ছাড়ও দিয়েছেন, যদি যে কোনো সময় এই ইসলাম গ্রহণ করলে আগের গুনাহ সব মাফ। সেই ক্ষেত্রে আলাদা তওবারও কোনো প্রয়োজন নেই, সে ইসলাম গ্রহণ করেছে মানে তওবা হয়েছে তার। বুঝাতে পারলাম ভাই? জি, মেয়েদেরটা আসছে এখন। রমজানের দিনে মুসাফির মুকিম হলে এবং মহিলা হায়েজ থেকে পবিত্র হলে, যে মহিলা, যে বোন প্রশ্ন করেছেন, প্রশ্নের উত্তরটা আসছে। মনে করেন রাশেদ, রাশেদ ঢাকা থেকে তার গ্রামের বাড়ি নেত্রকোনায় যাচ্ছে। রাশেদ ঢাকা থেকে নেত্রকোনায় যাচ্ছে। তো রাশেদ যে যাবে, রাশেদ তো মুসাফির, নেত্রকোনা আহ যাচ্ছে, যে সে মুসাফির, বা নেত্রকোনা থেকে সে ঢাকায় আসছে, তো সে তো মুসাফির 48 মাইলের বেশি। তো এখন কথা হলো, সে রোজা অবস্থায় এসেছিল, এক অবস্থা। এক হলো রোজা রেখেছে, সে রোজা রেখে সে আসছে, তো বাকি সময় রোজাটাই পূর্ণ করে নেবে, রোজাটা কোনো অবস্থাতেই ভাঙবে না। আর যদি রোজা না রেখে আসে, রোজা না রেখে আসে, তাহলে বাকি সময় সে পানাহার থেকে বিরত থাকবে রোজাদারদের সম্মানার্থে। রোজাদারদের কি সম্মানার্থে পরবর্তীতে এটা কাজা করে নেবে। ঠিক তেমনি ভাবে কোন একজন মহিলার হায়েজ ছিল, মনে করেন 5 দিন পর্যন্ত হায়েজ ছিল, তো আজকে ষষ্ঠ রমজান, তো আজকেও হায়েজ ছিল, তো হঠাৎ করে পবিত্র হয়ে গেল। হঠাৎ করে কি, এখন মনে করেন কত বাজে, 3টা 38 বাজে, তো 3টা 38-এর সময় তিনি পবিত্র হয়ে গেলেন। তো এখন তো রোজা রাখার অবকাশ নেই, তো তিনি কি করবেন? তিনি বাকি সময়, অবশিষ্ট সময়
পানাহার থেকে বিরত থাকবেন। অবশিষ্ট সময় কি পানাহার থেকে বিরত থাকবেন, এটা হচ্ছে নিয়ম। যদি তিনি পানাহার থেকে বিরত না থাকেন তাহলে কি তার কাজা কাফারা আসবে? তার তো রোজাই নাই, আজকে তো রোজাই নেই, কাজা কাফারা আসবে কি করে? তো এই ক্ষেত্রে গুনাহগার হবে রমজানের সম্মান নষ্ট করার কারণে। রমজানের সম্মান নষ্ট করার কারণে কি তিনি গুনাহগার হবেন। সেই জন্য তার এটার জন্য আলাদা কাজা কাফারা নেই, তবে তার কাজা তো আছে। যেহেতু 5-6 দিন পর্যন্ত সে হায়েজগ্রস্ত ছিল, হায়েজ ছিল তার, তো রমজানের পরবর্তীতে সে সেই 6 দিন কাজা আদায় করে নেবে। এই মানে এই যে এইসব ব্যক্তি যারা মানে কিছুক্ষণ রোজার সম্মানার্থে যে মানে কিছু খাওয়া হলে, তো সেটা কি মানে সবার সামনে খেলে মানে গুণাগার হবে, না আড়ালে খেলেও গুণাগার হবে? সর্বাবস্থায় নিয়ম হচ্ছে এক্ষেত্রে থাকা। তারপর জি। তবে আরেকটা মাসালা আসবে। মাসালাটা হচ্ছে, মনে করেন কোন মহিলার মানে হায়েজ আসলো, মানে সে ছিল রোজাদার, তো রোজাদার মহিলা হায়েজ চলে আসলো। তো হায়েজ চলে আসার কারণে সে ওই বাকি দিনটা রোজাদারদের সম্মানার্থে বিরত থাকবে। আর এরপরে যেই দিনগুলোতে সে হায়েজগ্রস্ত থাকবে, হায়েজ থাকবে, সেই দিনগুলোতে তিনি খাবার খাবেন হালালে, মানুষের আড়ালে লুকিয়ে লুকিয়ে খাবেন আর কি। একটু লজ্জা শরম আছে না, মানুষ দেখলে কি বলবে, তো দরজা জানালা বন্ধ করে খাবার খাবেন, এতে কোনো সমস্যা নেই। আল্লাহ, প্রাসঙ্গিক মাসালা চলে আসছে। মুসাফির যদি রোজা রেখে যাওয়ার পর একটু কষ্টের জন্য রোজা ভেঙে ফেলে তাহলে কি কোনো সমস্যা হবে? হ্যাঁ, সমস্যা তো হবে, গুনাহগার অবশ্যই হবে। এই ক্ষেত্রে কাজা আদায় করতে হবে, কাফারা আদায় করতে হবে না। সেহরিতে ভুলবশত আগে পরে খাবার খেলে, তো এটা তো বললামই, আগে পরে খাবারের তো সময় তো চলেই গিয়েছে। যদি মনে হয় যে সুবহে সাদেক এখনো হয়নি, সূর্যাস্তে মানে সময় এখনো শেষ হয়নি, এই ভেবে এই মনে করে সে খাবার খেলো, তো সেই ক্ষেত্রে তার রোজা হচ্ছে না, তার এটা কাজা আদায় করতে হবে। ঠিক তেমনি ভাবে যদি ইফতার আগে করে ফেলে, মনে করেছে সময় শেষ হয়ে গিয়েছে, তো সেই ক্ষেত্রেও তার কাজা আদায় করতে হবে। আর যদি ইচ্ছাকৃত ভাবে করে, যে জানে যে সময় শেষ হয়ে গিয়েছে তারপরেও সে খাবার খেলো, অথবা সময় এখনো শেষ হয়নি, ইফতারের সময় শুরু হয়নি, তারপরেও জেনে শুনে সে খাবার খেলো, সেই ক্ষেত্রে কাজা কাফারা উভয়টা আসবে। রোজা অবস্থায় পিরিয়ড আসলে তার হুকুম। তো নারী সূর্যাস্তের কিছুক্ষণ আগে পিরিয়ড দেখা দেয় তাহলে ওই দিনের রোজা বাতিল হয়ে যাবে, পরে রোজাটি কাজা আদায় করতে হবে। মনে করেন ইফতারের আর 3 মিনিট সময় বাকি ছিল, এমন সময় যদি কোনো রমণী হায়েজ থেকে পবিত্র হলো, পিরিয়ড থেকে পবিত্র হলো, তো এই অবস্থায় তার এই রোজাটার কাজা তার উপর আবশ্যক হয়ে যাবে। এই রোজাটার কি কাজা তার উপর আবশ্যক হয়ে যাবে। বলতে পারেন তো 3 মিনিট, তো 3 মিনিট কিছু না, 3 মিনিট আর 5 মিনিট কিছু না, যেহেতু রোজাটা পরিপূর্ণ হয়নি, সেই জন্য তার এই রোজাটা কাজা আদায় করতে হবে। এখন জটিল ও কঠিন একটি মাসালা, রমজান মাসে ওষুধ খেলে পিরিয়ড বন্ধ রাখার হুকুম কি? ওষুধ খেয়ে পিরিয়ড বন্ধ রাখার হুকুম কি? তো আগে আসি, পিরিয়ডটা কি? পিরিয়ডটা হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে মহিলাদের দান একটি জিনিস। পুরুষের এটা নেই, মহিলাদের এটা আছে। তার মানে আল্লাহ তাআলা সৃষ্টিগত ভাবেই তাদেরকে এভাবে সৃষ্টি করেছেন যে তাদের এটা আসবে, পুরুষের আসবে না। তো আল্লাহ যেভাবে রেখেছে সেভাবে যদি থাকেন তাহলে তো নিয়ম হচ্ছে যে রমজানের পরবর্তীতে তার কাজ আদায় করে নেওয়া। এখন কথা হলো, কোন মেয়ে যার পিরিয়ড এসেছে রমজানে, পিরিয়ড চলে এসেছে রমজানে, তো এমত অবস্থায় তিনি ওষুধ খেয়ে বন্ধ করলেন। পিরিয়ড আসার পর, আগে বুঝি মাসালা এখানে দুইটা হবে। এক হচ্ছে রমজান আসার পূর্বেই, মনে করেন রমজানের আর 1 দিন বা 2 দিন বাকি ছিল, তো 2-1 দিন বাকি থাকা, রমজান আসার আগে রমজানের 2-1 দিন বাকি থাকা অবস্থায়, মানে রমজান আসেনি আর কি, রমজান বাকি আছে এটা বলছি না, রমজান আসতে এখনো 2-1 দিন বাকি আছে, তো এমত অবস্থায় ঔষধ খেয়ে ফেললেন যেন হায়েজ না আসে। তো এই মাসে তার আর হায়েজ আসবে না, তো সেই ক্ষেত্রে তিনি পূর্ণ রমজানের রোজা রাখতে হবে, তার উপর আবশ্যক, যেহেতু সে নিজের উপর আবশ্যক করে নিয়েছে, পিরিয়ড যেটা আসার কথা ছিল সেটা সে বন্ধ করে দিয়েছে, তাহলে সেই ক্ষেত্রে তার রোজা কি রাখতে হবে, পরবর্তীতে এইগুলো কাজা আদায় করতে হবে। আর এখন পরবর্তীতে কাজা আদায় করতে হবে না, মানে এখনই তো সে রেখে গেল, সে এখনই রেখে গেল, কাজ শেষ করে ফেললো।
এই এক অবস্থা। আরেকটা হলো রোজা এসে পড়েছে, মনে করেন আজকে প্রথম রোজা বা দ্বিতীয় রোজা, তো এই রোজার মধ্যে সে খেয়ে ফেললো, ওষুধ খেয়ে ফেললো যেন তার পিরিয়ড না আসে। তো এমত অবস্থায় কমপক্ষে 3 দিন, 3 দিন, কমপক্ষে না 3 দিন, 3 দিন তার হায়াজ আছে বলে ধরে নেওয়া হবে। হায়াজ আছে বলে কি ধরে নেওয়া হবে। এর পরবর্তী দিনগুলো সে রোজা রাখবে। পরবর্তী কি দিনগুলো রোজা রাখবে। এখন কথা হলো সে যে বন্ধ করলো, মনে করেন একদিন, আজকে প্রথম দিন, তো প্রথম দিন তার পিরিয়ড ছিল, তো মনে হলো আর সবাই রোজা রাখছে আমি রোজা রাখছি না, এটা কেমন লাগছে, তো সে কিন্তু ওষুধ খেয়ে ফেললো সে। তো আজকে যে খেলো ওষুধ, কিন্তু তার তো পিরিয়ড চলে এসেছিল, তো আসার পরে সে বন্ধ করে দিচ্ছে। তো নিয়ম হচ্ছে পিরিয়ডের সর্বনিম্ন সময় 3 দিন হতে হবে কমপক্ষে। তো বন্ধ যে এখন করলো, ধরে নিতে হবে এটা বন্ধ হয়নি, 3 দিন পর্যন্ত তাকে অপেক্ষা করতে হবে। এই 3 দিন তার রোজা ফরজ নয়, এর পরবর্তী যে রোজা আছে সেইগুলো সে আদায় করবে, আর এই 3 দিনেরটা পরবর্তীতে কাজা আদায় করবে। জি, আমার একটা প্রশ্ন ছিল জি, জি, মানে যদি 3 দিন হয় তো ফির রমজানের তার কমাস কম 3 দিন আগে ওষুধ খেতে হবে তাহলে তাকে? যদি এমন হয় যে পিরিয়ড আসছে না, যদি 2 দিন আগে বা একদিন আগে খাওয়ার দরুন পিরিয়ডে আসবে না, তাহলে সেই ক্ষেত্রে তো সমস্যা নেই। মনে করেন কি তার রমজানে আসবে পিরিয়ড, রোজা প্রথম রোজার দিন আসবে তার, তো রমজানের 2 দিন আগে যদি মনে হয় যে খেলে আসবে না, রমজানে আসবে না, তো সেই ক্ষেত্রে তো কোনো সমস্যা নেই। মানে পিরিয়ড চলে আসলে যদি খায়, সেই ক্ষেত্রে 3 দিন অপেক্ষা করতে হবে। বুঝাতে পারলাম ভাই? রোজা অবস্থায় পিরিয়ড শুরু হলে ওই দিনের রোজার কি কাফফারা দিতে হবে? না, কাফফারা দিতে হবে কেন? এটা আপনার তো নিয়ন্ত্রণে না, এটা তো এমনি চলে আসছে, তো এই ক্ষেত্রে তো আপনার কিছু নেই। আপনার কাজা, এটার কি কাজা। আল্লাহু আকবার। রোজ একাধিক রোজা বিনা উজরে ভেঙে ফেললে তার হুকুম কি? এটা তো পড়লামই। যদি একাধিক রোজা বিনা উজরে ভেঙে ফেলে কোনো ব্যক্তি, তাহলে সেই ক্ষেত্রে তার যদি কারণ যদি 2টা হয়ে থাকে, তথা এক হচ্ছে পানাহার, আরেক হচ্ছে স্ত্রী সহবাস, সেই ক্ষেত্রে তার 2টি কাফফারা আদায় করতে হবে। একাধারে 60 দিন রোজা রাখবে, তারপরে আবার 60 দিন, তারপরে কি আবার 60 দিন। তো এখন কথা হলো এই যে এইভাবে করলো, তারপরে কাজাও মনে করেন আদায় করলো, তো কাজা কাফারা সবকিছু আদায় করে কি সে কি নিষ্পাপ হয়ে গেল? তার কি ওই যে রমজানের যে সওয়াব ছিল সেই সওয়াবটা অর্জন করে ফেলবে? এ সম্পর্কে বর্ণিত আছে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে, মান আফতারা ইয়াওমান মিন রমাদান মুতাআম্মিদান মিন গায়রি সাফারিন ওয়ালা মারদিন লাম ইয়াখজিহি আবাদা ওয়া ইন সামা আদ-দাহরা কুল্লাহ। যদি কোনো ব্যক্তি রমজানে একটি রোজা ইচ্ছাকৃত ভেঙে ফেলে, তাহলে সেই ব্যক্তি তার কাজা পূর্ণ করতে পারবে না, তথা তার পরিপূর্ণ সওয়াব কোনো অবস্থাতেই অর্জন করতে পারবে না, যদিও সে সারা জীবন রোজা রাখে। সারা জীবন রোজা রাখলেও কি তা আদায় হবে না। জি, ঠিক আছে, তাহলে এবার আমরা চলে আসি। যদি কেউ রোজার মাঝে হায়েজ বন্ধ থাকার জন্য ঔষধ খায়, তাহলে কি তার 3 দিন হায়েজ হয়েছে ধরা হবে এবং 3 দিন রোজা রাখার পরেও 3 দিনের রোজা কাজা করতে হবে? রোজার মাঝে এটা আবার কেমন প্রশ্ন? রোজার মাঝে হায়েজ বন্ধ মানে রোজা, হ্যাঁ রোজার মধ্যে তার হায়েজ আসে, তো এই এর মধ্যে যদি খায় তাহলে তো তার হয়ে গেল, কি বলে, হায়েজ চলে এসে গেল, হায়েজ চলে আসছে, তো এই ক্ষেত্রে কি হবে না? উস্তাদ দয়া করে রিপ্লাই করবেন, আমার আগে দিনের বুঝ ছিল না, আর মর্মও বুঝতে পারিনি, নামাজেও পারতাম না, চিকন মানুষ তাই আহ, কেউ রোজা রাখতে জোরও করেনি। এখন দিনের বোঝ আসার পর চেষ্টা করছি নিজের দিন সম্পর্কে জানার। আমি হিসাব করলাম টানা 5 বছর রোজা রাখিনি পানাহারের কারণে। এখন আমার কি করণীয় একটু বুঝিয়ে বলবেন দয়া করে? আপনি যদি রোজা না রেখে থাকেন, এক হচ্ছে রেখে ভেঙেছেন, তো রেখে ভাঙলে ইচ্ছাকৃত, যেমনটা আপনি বলছেন যে আপনার শুধুমাত্র খাবার, খাবারের মাধ্যমে যদি এমনটা হয় রেখে ভেঙেছেন, তাহলে সেই ক্ষেত্রে আপনার কাফফারা আদায় করতে হবে, আর 5 বছরের কাজা আদায় করতে হবে। 5 বছরে কি 5 × 30 150 রোজা, 150 রোজা, যেটা 31 হয়েছে সেটা 31। আচ্ছা যাই হোক, এরপরে কি, এরপরে আরেকটা বিষয় হলো, না আপনি ভাঙেননি, ভাঙেননি মানে কি রোজায় রাখেননি, রোজায় রাখেন
নি, সেই ক্ষেত্রে আপনি 5 বছরের যে রোজা হয় সেই রোজার শুধু কাজা আদায় করবেন, কাফারা নয়। জি, আসসালামু আলাইকুম উস্তাদ। হুম। আসসালামু আলাইকুম উস্তাদ। ওয়ালাইকুম সালাম। যে এই বিষয়টা একটু, যে এখানে একাধিক রোজা বিনা উজরে ভেঙে ফেললে সেগুলোর জন্য একটি কাফারা আদায় করলেই যথেষ্ট হবে, তাহলে হুম উদাহরণস্বরূপ যদি ধরা যাক হুম গত বছর 10টি ভাঙা ভাঙা হয়েছে হুম। ইচ্ছাকৃত পানাহার, এবং 10টি ভাঙা হয়েছে ইচ্ছাকৃত সহবাসের মাধ্যমে। তাহলে দুইটি, তাহলে কিন্তু তাহলে দুইটি। তাহলে এটা তো হলো দুইটি। 2টি। জি। আচ্ছা, গত বছর এটা মানে 2023 সালে, 2022 সালেও যদি একই ঘটনা ঘটে, তাহলে তো 4টা কাফারা হবে না, প্রতি এ- বছরের জন্য তো। জি, এরপর বলি, আপনি কি ওইটির আদায় করেছেন? না, আপনি আদায় করেছেন না করেন নাই সেটা আগে 22 শুনি। সালেরটাও আদায় করিনি, 23 সালেরটাও করিনি। সেই এই ক্ষেত্রে ক্ষেত্রে, এই ক্ষেত্রে দুইটা, এই ক্ষেত্রেও কি দুইটা, একটা হচ্ছে সহবাসের আর একটা হচ্ছে এর আচ্ছা, মানে কি বলে পানাহারের। আর এক হচ্ছে আদায় করে ফেলেছেন, আদায় করে ফেলেছেন তো সেটা তো শেষ, এখন নতুন করে আবার হিসাব শুরু হবে। আচ্ছা, আচ্ছা, বুঝতে পারছি, বুঝতে পারছি। বুঝতে পারলাম? তার এখন মানে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। যতগুলো ইস্যু মানে যতগুলো কারণ তার জন্য কাফারা আসতেছে, কিন্তু মানে জি, মানে এটার জন্য এখন না। আবার এই ভরসা করে বসা না, না, যাবে তা না তো যে নয়। 2023-এ যেহেতু আমার মানে এই মানে দুইটা হয়েছে, একটা কাজ, একটা স্ত্রী সহবাসের মাধ্যমে, আর একটা হয়েছে কিসের মাধ্যমে, ইচ্ছাকৃত পানাহারের পানাহার। হ্যাঁ পানাহারের মাধ্যমে। তো 2024-ও তো আমার হওয়ার সম্ভাবনা আছে, তাই বসে থাকি, তারপর একসাথে কাফারা আদায় করে দিব নে। তো হায়াতটা কি আপনার বাপদাদার হাতে, যে আপনি জানেন যে আপনি আপনার ক্ষেত্রে আপনি পাবেন 2024, তারপরে এমনটা করবেন ইচ্ছাকৃত, তারপরে এমনটা করবেন। আল্লাহু আকবার। আরেকটা বিষয় ছিল উস্তাদ, জি। সেটা হলো যে আমি কাজা রোজা আদায় করতেছি, হুম মানে আমার গত বছর ভ্রমণের কারণে হয়নি, হুম ফর এক্সাম্পল, সেটার আমি কাজা এখন আদায় করতেছি, কিন্তু এইটা আবার ইচ্ছাকৃত হবে পানাহারের কারণে বা স্ত্রী সহবাসের কারণে ভেঙে ফেললাম, হুম। মানে কাজা আদায় করাটা, যেটা আমি কাজা আদায় করছি সেইটা, এই ক্ষেত্রে কি করণীয়? এই ক্ষেত্রে কাজাই, ও, এই কাজায় ক্ষেত্রে কোনো কি, কাফারা জি আসবে না? জি, না না না। এবং কাজা কি তাহলে দুটা না একটা? কারণ একটা তো হলো আগের কাজা, আবার এই মানে কাজা না আদায় না না, করতে একটাই হবে একটা। এইটাই তো একটাই একটাই। না? হ্যাঁ হ্যাঁ, একটাই। একটাই। আচ্ছা, আচ্ছা, ঠিক। যাক, ওস্তাদ, মুসাফিরের রোজা রাখার নিয়মটা বা কিভাবে ভাঙতে ভাঙতে পারবে কিনা এটা একটু ডিটেলস বললে সুবিধা হয়। মানে কোনো একজন মুসাফির মনে করেন রোজা রাখেনি, এক অবস্থায় মনে করেন আজকে ঢাকা থেকে আমি আমার গ্রামের বাড়িতে নেত্রকোনায় যাচ্ছি, তো আমি রোজা রাখিনি, তো এই ক্ষেত্রে তো কিছু না, এটার কাজ আদায় করতে হবে। আর এক হলো না আমি রেখেছি, তো রাখা অবস্থায় তারপরে মনে করেন আমি এই একটু কষ্টের কারণে ভেঙে ফেললাম, তো এই ক্ষেত্রে আমি গুনাহগার হব, এবং সেটার কাজা আদায় করতে হবে, কাফারা আদায় করতে হবে না। জি। মানে বুঝাতে আমি পারলাম ভাই? দুই অবস্থাতে, যেমন আমি ধরেন আগামীকালকে ঢাকা থেকে নেত্রকোনা যাবো, হুম আমার একটা নিয়ত আগে থেকেই আছে যে আমার আগামীকাল ঢাকা থেকে নেত্রকোনা যেতে হবে, তাহলে আমি প্রথমেই নিয়ত করে রাখলাম যে আগামীকাল রোজাটা আমি রাখবো না, হ্যাঁ। তাহলে এটা পরবর্তীতে আমার কাজা রাখতে হবে। হুম আচ্ছা, তাহলে আমি আবার আবার এরকম হইতে পারে যে আমি রোজা রাখা অবস্থায় রওনা করলাম, জি তো মাঝখানে কষ্টের কারণে আমি রোজাটা ভেঙে ফেললাম বা জি ইচ্ছাকৃতভাবে ভেঙে ফেললাম যেহেতু আমি মুসাফির। জি হ্যাঁ, তাহলে আমার কাজা রাখতে হবে, জি, আবার গুনাহগার হবেন কেন, রাখার পরে ভেঙেছেন, কিন্তু কাফারা আমাকে নেই। কাজাই রাখতে হবে, কাফারা দিতে হবে জি না। জি জি জি, কাজায় রাখতে হবে, কাফারা নয়। আর ওস্তাদ, ওই যে মুসাফির অবস্থায় জি। এই যে আমাকে যে না রাখার ব্যাপারে একটা অনুমতি দেওয়া হয়েছে, বা মুসাফির অবস্থায় আমার যে নামাজের ব্যাপারে কসর যেটা করতে বলা হয়েছে, এটা কি করলে ভালো হয়? যেহেতু আল্লাহ তাআলা সুবিধা দিয়েছে, সুবিধা ভোগ করলে তার নিয়ামতে একটু শুকরিয়া আদায় করলাম, এটা কি করলে ভালো হয় নাকি আমি যদি পারি নামাজের ক্ষেত্রে যেটা, একটা দুইটা বিষয়, একটা হচ্ছে নামাজের ক্ষেত্রে আর একটা হচ্ছে রোজার ক্ষেত্রে। জি, তো নামাজের ক্ষেত্রে যেটা সেটাই করতে হবে, নামাজের কসর ক্ষেত্রে করতে হবে। হ্যাঁ হ্যাঁ কসরই করতে হবে। আর রোজার ক্ষেত্রে জি, রাখাটাই ভালো, রাখাটাই কি ভালো। হ্যাঁ মানে ভালো। নামাজের ক্ষেত্রে আমাকে কসরই আদায় করতে হবে, আর রোজার ক্ষেত্রে আমি যদি রাখতে পারি ভালো, না রাখতে পারলে ক্ষতি নাই। জি জি জি, তবে রেখে যদি ইচ্ছাকৃত ভেঙে ফেলেন সেই ক্ষেত্রে গুনাহগার হবেন, আর কাজাও আদায় করতে হবে, কাজা তো এমনি আদায় করতেই হবে, গুনাহগার হবেন। বুঝতে পারছি, ধন্যবাদ। কার এখান থেকে সাউন্ড আসছে? হ্যালো।
অনেকগুলো রোজা ইচ্ছাকৃত ভাঙলে কি একটা কাফারা আদায় করতে হবে? এই বিষয়টা এখনো স্পষ্ট হয়নি? এটা তো কয়েকবার না পড়লাম। অনেকগুলো রোজা বললাম, যদি এমন হয় যে একটা সহবাসের মাধ্যমে হয়েছে, আর একটা খাবারের মাধ্যমে, পানাহারের মাধ্যমে হয়েছে, তাহলে সেই ক্ষেত্রে 2টা কাফারা। মানে আমার একটা প্রশ্ন ছিল আরেকটা। জি, বোনদের একটু দেই না, তাদের তো অনেক প্রশ্ন। হ্যাঁ, তাদের উত্তর দেই না, ওই তারা ওই রাগ করবে, বলবে আমাদের কোনো না, অধিকারই নেই। ওই 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 বিষয়ে প্রশ্ন, ওই বিষয়ে কোনটা? জি। যে মানে একটা আমার মানে হলো, বুঝলাম, যদি কেউ রমজানের 3 দিন 4 দিন আগে তো মানে বড়ি খেয়ে নেয় আর ওষুধ খাওয়ার ফলে, তো তার আপনার পেটের আপনার রোগে কথা হলো। ক্লিয়ার না, আপনি আপনি লিখেন। আপনার কথা ক্লিয়ার না, আপনি লিখেন। ওস্তাদ, আপনি একটা ক্লাসে বলেছেন যে কেউ যদি রোজা রেখে ভুলে খেয়ে ফেলে এবং পরে খাওয়ার মাঝে রোজার কথা মনে হলে সে রোজা ভেঙে গেছে মনে করে সম্পূর্ণ খাবার ইচ্ছা করে খেয়ে ফেললে তার এ রোজার জন্য কাজা কাফফারা 2টাই দিতে হবে। কিন্তু এই ভুলে খেয়ে আবার রোজা ভেঙে গেছে মনে করে সম্পূর্ণ খাবার খেয়ে ফেললে যদি কাজা ওয়াজিব হয়, এর পয়েন্টও তো দেওয়া আছে। এখন আমি কখন কাজা আর কখন কাফফারা উভয়ই বুঝব না। তো কথাটা এটা না, এই কথাটা আমি বলিনি, কথাটা একটু অন্যরকম রেখেছি। ও নিয়ত করেছে কি, শেষ কথাটা কি আমি বলি, আমি যেটা বলেছি, আমি বলেছি ভুলবশত কেউ খাবার খাচ্ছে মনে করেন, মানে রমজানে খাবার খাচ্ছে, তো তখন মনে হলো আরে আমি না রোজা। তো এটা মনে যখন হয়েছে, তখন তার যেহেতু দিন সম্পর্কে পরিপূর্ণ বুঝে নেই, তখন তার এই ধারণা হয়েছে আরে রোজার দিন খেয়ে ফেললাম, রোজা তো ভেঙেই গিয়েছে, এটা মনে করে বাকি খাবার পূর্ণ করলো। এটা মনে করে কি বাকি খাবার পূর্ণ করলো, যে তারটা ভেঙে গিয়েছে, যেহেতু তা খাবার আর অর্ধেক খেয়েছি, বাকিটুকু রাখবো কেন, বাকিটাও খেয়ে শেষ করে ফেলি। তো এই ধারণার কারণে তার কাজা আসবে, এটা বলেছি। আর যদি সে জানে যে ভুলবশত খেলে রোজা ভঙ্গ হয় না, তো এটা জানার পরেও সে কিছু খাওয়ার পর মনে হলো আরে রোজার দিন খাবার খেলাম, ভুলে খাবার খেলাম, তো রোজা তো ভঙ্গ হয় না, এটা কিন্তু সে জানে, বুঝেন বিষয়টা, সে জানে। তারপরে সে ইচ্ছাকৃত খেয়েছে, যে এখন জানে যে এখন যদি আমি খাই তাহলে আমার রোজাটা ভঙ্গ হয়ে যাবে, তো এটা জানার পরেও যে এই কাজটা করলো, সেই ব্যক্তির ক্ষেত্রে কাজা কাফারা উভয়টা আসবে। আমি এক কথাটা বলেছি, আমি কিন্তু এক কথা বলেছি। আপনি যেটা বলছেন সেটা আমি বলি নাই। উস্তাদ এক আপু ক্লাস করতে পারেন, ওনার পার্সোনাল প্রবলেম, আপনার কাছে প্রশ্নটা রেখেছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আমি একবার পিরিয়ডের কারণে না রাখা রমজানের রোজা এটা কেমন? মানে রাখেন নাই, না রাখা রমজানের রোজা পরবর্তীতে কাজা করার সময় ভুলে আইসক্রিম খেয়ে ফেলেছিলাম। আমার খেয়াল ছিল না যে আমি রোজা রেখেছি। ভুলে খাওয়ার পর আমি আর রোজাটা কন্টিনিউ করি নাই, ভেঙে ফেলেছি। এখন আমার এই রোজা কি ইচ্ছাকৃতভাবে ভেঙে ফেলার মাঝে পড়ে, যেহেতু আমি রোজা রেখেছি এবং নিয়ত করেছিলাম? আর এজন্য কি আমার কাফফারাও দিতে হবে? না, এজন্য আপনার আবার সেটা কাজা আদায় করতে হবে, আপনার কাফফারা আদায় করতে হবে না। আর আপনার যে ওই যে জ্ঞানটা নেই, আপনার যে জ্ঞানটা নেই, তথা ভুলে খেলে রোজা ভঙ্গ হয় না, ভুলে আইসক্রিম খেলে রোজা ভঙ্গ হয় না, এই জ্ঞানটা যে আপনার ছিল না, এই জন্য আপনি একটু গুনাহগার হবেন। কারণ আপনার তো রোজা যেহেতু ফরজ, তো এই রোজার বিধান জানাও আপনার জন্য ফরজ ছিল, সেই জন্য আপনি একটু গুনাহগার হবেন, আপনার কাফফারা আসবে না। উস্তাদ, একটু হায়েজ নিয়ে বলবো। জি। একটু হায়েজ হায়েজ নিয়ে রোজার না বিধানটা। না না, এই এই প্রশ্নটা এই জায়গায় না, বুঝেন আপনি? প্রশ্নটা কিন্তু তার এই জায়গায় না। এইটা তো তিনি জানেন যে হায়েজ আসলে রোজা রাখতে হয় না, তো তিনি এটা জানেন, তো রোজা তো রাখেন নাই, তো রমজানের পরে তিনি কাজা করতে যাচ্ছেন রোজাটার। বুঝাতে পারলাম ভাই? জি। প্রশ্নটা হচ্ছে ওই জায়গায়। তো ওই যে কাজা করতে যাচ্ছেন, এই কাজা করতে গিয়ে তিনি আইসক্রিম খেয়েছেন। তো আইসক্রিম খেয়ে তিনি মনে করেছেন না, আমার তো আমি না রোজা ছিলাম, তো আমার রোজা তো ভেঙে গিয়েছে, তো তখন গিয়ে এই ধারণাটা সৃষ্টি হয়েছে। বুঝাতে পারলাম ভাই কোথায় জি। তার ধারণাটা সৃষ্টি হয়েছে? ওস্তাদ, একটা তো হলো যে আপনার উনি ভুলে খেয়ে ফেলছে, এই কারণে ওনার ওই রোজাটা ওদিন হবে না, ওদিন উনি আবার ওই রোজাটা আবার কাজা হিসেবে আবার রাখবে আর কি। হুম হুম। আর একটা হচ্ছে যদি ইচ্ছাকৃতভাবে ওই কাজা রোজাটাই ইচ্ছাকৃতভাবে ভেঙে ফেলে, তাহলে
মানে আপনি নতুন মাসালা জিজ্ঞাসা করতে চাচ্ছেন এখন, না? জি জি জি, ইচ্ছাকৃত জি জি, ভাবে ভেঙে ফেলে তাহলে তো ওটা বাদ দিয়ে আবার ওই কাজাটা রাখবে, ওটার জন্য কাজাই আবার রাখতে হবে। কাফারা জি হবে না। জি জি, কাফারা না, কাজা। আর একটা জিনিস ওস্তাদ, আপনি বলছিলেন যে হায়েস যদি রমজান মাস শুরু হওয়ার আগে যদি কেউ ওষুধ খেয়ে হায়েস বন্ধ করে, তাহলে তো সে পুরো রমজান মাসে রোজা রাখলো, জি। একটা। আরেকটা হচ্ছে যে ধরেন রমজান, ধরেন তৃতীয় রমজান চলতেছে, আজকে হুম হায়েস চলে আসলো, তো হুম। উনি ওষুধ খাইলো, ওষুধ খাওয়ার পরে না হায়েসটা বন্ধ হয়ে গেল, যেহেতু আজকে হ্যাঁ। হায়েস চলে আসছে, আজকে রোজা তো ভঙ্গ হয়ে গেল, জি কিন্তু আজকে সহ আরো 2 দিন, টোটাল তিন জি দিন তাকে অপেক্ষা করতে হবে। জি যদিও তার হায়েস বন্ধ হয়ে গেছে, কিন্তু টোটাল 3 দিন তার অপেক্ষা করতে হবে পবিত্র হয়ে আবার রোজা শুরু করার জন্য। জি জি। এটা দ্বিতীয় এরপরে, অবস্থা। জি, আর এরপরে তৃতীয় এই আরেক তিনটার কাজা আদায় করবে। জি, তৃতীয় জি আরেকটা অবস্থা, জি ধরেন রমজান মাস চলে আসছে, চলে আসার পরে আজকে হচ্ছে ধরেন 5 রোজা চলতেছে, তো জি আমি জানি যে বা সে জানে যে তার হায়েস্টটা হচ্ছে 15 বা 20 রোজার মধ্যে হায়েস্টটা আসবে, কারণ ওটা তো একটা নিয়ম ক্যালেন্ডার থাকে। তো এখন জি সে 15-20 রোজা যেহেতু আসে, সে 10 রোজায় ওষুধটা খেয়ে বন্ধ করলো। হ্যাঁ, তার হায়েস্ট শুরুই হয়নি, 10 রোজায় ওষুধটা খেয়ে বন্ধ করলো। হ্যাঁ, এখন জি 15-20 রোজায় হায়েস্ট আসলো না, তাহলে এখন এখানে বিধানটা কি? সে কি 3 দিন অনুমান করে অপেক্ষা করবে, নাকি সে পুরো রমজান কন্টিনিউ করবে? জি, বুঝতে পেরেছি। এটা মনে হচ্ছে যে হবে না, কিন্তু তারপরেও বিষয়টা আমার কাছে এটা অস্পষ্ট। ঠিক আছে, এটা ইনশাল্লাহ আগামীকাল দিব উত্তরটা, হ্যাঁ। জি, ইনশাল্লাহ। জি, ঠিক আছে। ওস্তাদ আরেকটু যদি বলি, জি। আহ মাফ করবেন, যদি মুসাফিরের সংজ্ঞাটা একটু শর্ট করে বলতেন সুবিধা জি, হতো। জি, মুসাফির। কনফিউশন আছে। জি, জি, কে মুসাফির, কাকে মুসাফির হিসেবে ধরা হবে? মুসাফির হচ্ছে যিনি নিজ গ্রাম থেকে, নিজ গ্রাম গ্রাম থেকে। থেকে অথবা যেখানে তিনি কন্টিনিউ বসবাস করেন। উদাহরণস্বরূপ আমি তো এখন মান্ডায় থাকি, তাই না? আমার জি বাড়ি যদিও নেত্রকোনা, কিন্তু আমি থাকি কোথায়? মান্ডাই। তো মান্ডাই কেমন যেন আমার একটা অথনে ইকামত, মানে অবস্থানের একটা স্থান। তো এই স্থান থেকে আমি মনে করেন আগে আসি গ্রাম থেকে। আমি আমার গ্রাম থেকে আসছি, আমি যাচ্ছি কোথাও ঢাকা, নারায়ণগঞ্জ কোথাও যাচ্ছি, যেখানে গিয়ে আমি 15 দিন অবস্থান করব না। 15 দিন অবস্থান করব না, তার চেয়ে কম সময় অবস্থান করব। আর যেখানে যাচ্ছি সেই স্থানটা যদি নেত্রকোনা থেকে নারায়ণগঞ্জ যদি 48 মাইল হয়ে থাকে, তাহলে সেই ক্ষেত্রে আমি মুসাফির। 48 মাইল যদি হয় ন্যূনতম, তাহলে আমি মুসাফির, এবং সেটা 15 দিন, আমার এর নিয়ত কম। 15 দিনের কম সময় থাকতে হবে। জি জি জি, 15 দিনের কম সময় থাকতে হবে। থাকতে হবে। আর জি। ওস্তাদ আমি ধরেন গেলাম, কিন্তু থাকতে থাকতে কাজের কারণে হয়তো 15 দিনের বেশি হয়ে গেল, সেক্ষেত্রে? হুম। আপনার যদি নিয়তটা থাকে 15 দিনের কম, বুঝেন জি আগে, নিয়তটা যদি থাকে 15 দিনের কম, জি তাহলে সেই ক্ষেত্রে আপনি এই নিয়ত করে যদি এইভাবে আপনি 3 মাসও থাকেন, আর জি সবসময় নিয়ত থাকে যে আমি তো থাকবো না, হয়তো আগামীকাল চলে যাবো, 2 দিন পরে চলে যাবো, 3 দিন পরে চলে যাবো, জি, সেক্ষেত্রে আপনি মুসাফিরই। মুসাফির। জি, ঠিক আছে, জি। ধন্যবাদ। জাযাকাল্লাহ। 3 বেলা খাবারের টাকা না, 3 বেলা আমি বলি না, 2 বেলা বলেছি। মাদ্রাসায় এতিম অনাথ মেয়েদেরকে খাওয়ানো যাবে? জি, খাওয়ানো যাবে। উস্তাদ, যদি এমন হয় যে কেউ 1 বছর 3টা রোজা পানাহার ও 2টা রোজা সহবাসের জন্য রাখেনি, এবং ঠিক 3 বছর পর 6টা রোজা সহবাসের জন্য রাখেনি, এবং ঠিক 3 বছর পর পানাহারের জন্য 60টি রোজা ভেঙে ভেঙে আহ, আহ, ভেঙে ভেঙে রাখেনি, মানে রাখেনি আর কি, 2টি সহবাসের জন্য, এমন হলে কাফফারার বিধান কি? যদি কাফফারা আদায় না করে থাকে, আপনি যেইভাবে তুলে ধরলেন যে এই রমজান ওই রমজান ওই রমজান, এইভাবে যদি সে এক সহবাসের মাধ্যমে পানাহারের মাধ্যমে যদি রোজা ভঙ্গ করে থাকে আর কোনোটারই কাফারা আদায় করে না থাকে, সেই ক্ষেত্রে তার দুইটি কাফারা আদায় করতে হবে। এক হচ্ছে সহবাসের, আর এক হচ্ছে পানাহারের। এই দুই কারণে কি দুইটা কাফারা আদায় করতে হবে। উস্তাদ, কারো কাছে 1 লক্ষ টাকা আর আসবে জাকাত পরবর্তীতে। উস্তাদ, কেউ যদি ফিদিয়া ওসিয়ত না করে মারা যায়, কিন্তু ওয়ারিদের পক্ষ থেকে ফিদিয়া আদায় করতে চায়, তাহলে কিভাবে, কিরূপ ভাবে আদায় করবে? তাহলে তাদের পক্ষ থেকে আদায় করে নিবে, সেটা হবে তাদের জন্য মুস্তাহাব, এবং মৃত ব্যক্তির জন্য আসান, মৃত ব্যক্তির জন্য বিষয়টা লাঘব হয়ে যাবে, সহজ হয়ে যাবে। এমনই সন্তান হওয়া চাই। তো ফিদিয়া কিভাবে আদায় করবে? ওই যে সদকাতুল ফিতর বা মধ্যম পর্যায়ের যে খাবার হয়, এই পরিমাণ 2 বেলার খাবার দিয়ে দিবে, যেই কয়টা ভেঙেছে সেই কয়টা অনুযায়ী। উস্তাদ, রোজার কাফারার হিসাবটা একবারে বললাম তো অনেকবারই। শেষ নাকি প্রশ্ন? মেয়েদের রোজা রাখার পর দিনের বেলা পিরিয়ড শুরু হলে ওই দিনের রোজার কাজা কাফারা দিতে হবে না? এটা তো বলি নাই, কাজা কাফারা দিতে বলি নাই। ওস্তাদ, মহিলাদের রোজা রাখা অবস্থায় হায়েজগ্রস্ত হলে তখন যদি খেয়ে ফেলে, তাহলে কি রমজানের সম্মান নষ্ট করার কারণে গুনাহগার হবে?
জি, তবে একান্ত যদি খেতে হয় তাহলে গোপনে গোপনে খেয়ে ফেলবে। হায়াজগ্রস্তা নারী কি হায়েজের দিনগুলোর রমজানের সম্মানার্থে না খেয়ে রোজাদারের ন্যায় থাকবে? না না না, এত কষ্ট করবে কেন? এটা বলি নাই। হায়াজগ্রস্তা নারী হায়েজের দিনগুলোতে তিনি এই এই দরজা জানালা বন্ধ করে মোট কথা লুকিয়ে আর কি খাবার খেবে, খাবে, সমস্যা নেই। মুসাফির, কারণ আল্লাহ তাআলা তো আপনাকে অবকাশ দিয়েছেন, তো এই ক্ষেত্রে আপনি তো ডবল কষ্ট করতে যাবেন কেন? কারণ আপনার তো রমজানের পরে এগুলো রাখতে হবে, আর এখন আবার কি জন্য এত কষ্ট করবেন? তবে বলতে পারেন যে এই যে লুকিয়েটা হচ্ছে সম্মানার্থে আর কি। মুসাফির ব্যক্তি যদি রোজা রেখে যাওয়ার পর একটু কষ্টের জন্য ভেঙে ফেলে তাহলে তার সমস্যা হবে, হ্যাঁ বললাম গুনাহগার হবে, এবং সেই ক্ষেত্রে কাজা আদায় করতে হবে, কাফারা নয়। রোজা অবস্থায় পিরিয়ড শুরু হলে ওই দিনের আর কত বলবো, না কাফারা হবে না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। রোজা ফরজ হওয়ার পরেও ছোট বলে কয়েক বছর, এটা তো বলেছিলাম না এই প্রশ্ন। আর আগের রাখা রোজা কাজা কাফারা দিতে হবে, হিসাব নাই কয়টা রোজা, এটা আলাদা প্রশ্ন মনে হচ্ছে। তো বলেছিলাম যে যদি রোজা রেখে ভঙ্গ করে থাকেন, আর সেই ভঙ্গের কারণ যদি দুইটা হয়ে থাকে, তো এক হচ্ছে স্ত্রী সহবাস, আরেক হচ্ছে পানাহার, তাহলে সেই ক্ষেত্রে আপনার দুইটা কাফফারা দিতে হবে, এবং বাকি যেই কয়েক বছর আপনি রোজা রাখেননি সেই কয়েক বছরে কয়টা রোজা আসে সেই কয়েকটা রোজারই কাজা আদায় করবেন। কাজা কাফফারা কি উভয়টা আদায় করলেন। এখন কথা হলো, না আপনি শুধুমাত্র আপনি রোজাই রাখেননি, ভঙ্গ করেননি, বরং রোজাই রাখেননি, তো সেই ক্ষেত্রে মনে করেন 3 বছর হয়েছে, 3 বছর আগে 5 বছর আগে আপনি বালেগ হয়েছিলেন, একটা রোজাও রাখেননি 3 বছর 5 বছরের মধ্যে, তাহলে প্রত্যেকটার আপনি শুধু কাজা আদায় করবেন। যদি কেউ রোজার মাঝে হায়েজ বন্ধ করার জন্য ওষুধ খায় তাহলে 3 দিন হায়েজ ধরা হবে, এবং 3 দিন রোজা রাখার পরে যদি 3 দিনের রোজা কাজা করতে হবে সেই 3 দিনের রোজা কাজা করতে হবে। পিরিয়ড আসার পর ওষুধ খেলে বাকি 2 দিন রোজা রাখবে, আর 3টা রোজা কাজা করবে, তাহলে 2টা রোজা বেশি হয়ে গেল। পিরিয়ড আসার পর ওষুধ খেলে বাকি 2 দিন রোজা রাখবে, আমি কি বলেছি এটা? আবার 3টা কাজা করবে না, এটা বলি নাই আমি। মনে করেন যে একদিন একদিন রোজা আসলো, তো রোজা আসার পর তিনি এখন কি বলে পিরিয়ড আসলো রোজার মধ্যে, তো এই অবস্থায় তিনি উম, ওষুধ খেলেন, তো ওষুধ খেলেই কি সাথে সাথে বন্ধ হয়ে যায়, তো বন্ধ হয়ে গেল। তো এখন বাকি 29 দিন কি রোজা রাখবেন? না, আমি এটা বলি নাই। আমি বলেছি ওই যে একদিন যেই দিন পিরিয়ড এসেছে এই দিন, এবং আরো সাথে যেই 2 দিন, এই 2 দিন সহ 3 দিন, প্রথম দিন সহ আর কি, এই 2 দিন রোজা রাখবে না, এরপর থেকে রোজা রাখবে। এখন বলতে পারেন পিরিয়ডের কারণে তো ওষুধ খেয়ে তো তার তো পিরিয়ডটা তো বন্ধ হয়ে গিয়েছে। হ্যাঁ বন্ধ হয়ে গিয়েছে, কিন্তু তারপরেও শরঈ অনুযায়ী বন্ধ হয়নি, বাহ্যিক দৃষ্টিতে বন্ধ হয়েছে, শরীয়ত অনুযায়ী বন্ধ হয়নি, কারণ শরীয়তের সর্বনিম্ন হায়েজের সময়সীমা হচ্ছে কম 3 দিন। যে আরেকটা প্রশ্ন, যে এখানে যে ঔষধ খাওয়াটা কতটুকু মানে শরীয়ত পক্ষে মানে সঠিক, যে ওষুধ খাওয়াটা ওষুধ নাজায়েজ আপনি কিছু না, তবে এর দ্বারা শরীরের ক্ষতি হলে একটু সমস্যা আছে। তবে ওষুধ না খাওয়াটা চাই। আল্লাহ তাআলা যেখানে আপনাকে ছাড় দিয়েছেন সেখানে আপনি নিজের উপর বিধানটা কঠিন করে জি নিচ্ছেন কেন? আল্লাহু আকবার। উস্তাদ, অজ্ঞতাবশত যেমন আজানের আগেও পানি খেয়েছি, এমন যদি 35টা রোজা ধরি তাহলে শুধু কাজা আদায় করলে, হ্যাঁ অজ্ঞতাবশত হলে 35টারই আপনার কাজা আদায় করতে হবে। 1 মাস ধরে পিরিয়ড চলছে, এখন কি রোজা কাজা করতে হবে? না, পিরিয়ডের নিয়ম তো এমন না, আমি যতটুকু জানি পিরিয়ড কি 1 মাস চলে নাকি? সর্বোচ্চ সীমা হচ্ছে 10 দিন। সর্বোচ্চ সীমা কি 10 দিন, 1 মাস তো পিরিয়ড চলে না। ওটা তাহলে ইস্তেহাদা, মানে রোগ, এটা রোগ, 1 মাস চলে না। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত। আরো দেখা যায় 19টা প্রশ্ন আছে, এত প্রশ্নের উত্তর দিয়ে সবগুলোরই দিতে হবে, সবগুলো দিলে আজকে 5টা বেজে যাবে। তো বাকিরা নিজেদের প্রশ্নগুলো কপি করে রেখে দেয়, আরো তো আছে আমাদের কি, আরো ক্লাস জি আছে, তো ওই ক্লাসের মধ্যে ইনশাল্লাহ হয়ে যাবে, দেখবেন সব স্পষ্ট হয়ে যাবে। রমজান সম্পর্কে কি সব স্পষ্ট হয়ে যাবে। রমজান স্পষ্ট। তেমন কঠিন কঠিন কিছু না, এগুলো মুখস্থ করে না আর পড়তেও হবে না। আল্লাহু আকবার। ঠিক আছে, তাহলে আজ এ পর্যন্তই। জি। আসসালামু আলাইকুম ওয়া ওয়ালাইকুম রাহমাতুল্লাহি ওয়া আসসালাম। বারাকাতুহু। আল্লাহ